এবং কত কী খরচা হলো সেটাই বলবো। 31 ডিসেম্বরে গিয়েছিলাম। নামখানায় শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম। নামখানায় ১ম এ আমরা মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরেছিলাম। শিয়ালদা গিয়েছিলাম সকাল ৭ঃ১৫ যে ট্রেনটা থাকে নামখানা যাওয়ার জন্য, সেই ট্রেনে উঠেছিলাম। ট্রেনটা ১ম এ লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়েছিল। ওখানে ১০ মিনিট থামার পরে নামখানায় গিয়েছিলাম। নামখানায় পৌঁছানোর পরে আমরা সোজা টোটো ধরার জন্য বার হয়ে গেলাম একটু সামনের দিকে। পিকআপ সিজন বলে অনেকটাই ভাড়া বলছিল, বাট নর্মাল ডেতে ৭০ টাকাই নেয়। ওখান থেকে পুরো তোমাকে ফেরিঘাট অব্দি নিয়ে যাবে। এবার ওখানে যাওয়ার পরে ফেরিঘাট অব্দি গিয়েছিলাম, শেয়ারে গিয়েছিলাম, মাত্র ৭০ টাকায় নিয়েছিল। আর যাওয়ার পরে ওখানে লম্বা লাইন ছিল প্রায় ১০০-২০০ জন মতো। সেই লাইন দেওয়ার পরে অবশেষে নদীর কাছাকাছি আসলাম। নদীর কাছাকাছি আসার পরে আস্তে, আস্তে নৌকার দিকে উঠলাম। নৌকায় ওঠার পরে চারপাশটা বেশ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ কত লম্বা লাইন রয়েছে, আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপর আস্তে, আস্তে নৌকাটা ছাড়লো আর পুরোটাই সুন্দরবন এলাকার মধ্যে পড়ছে। আর ম্যানগ্রোভ অরণ্য চারপাশে দেখা যাচ্ছিল। সুন্দরী গরান গেওয়া যে গাছগুলো মোটামুটি থাকে, একটা দুটো ওই সুন্দরী গাছগুলো দেখা যাচ্ছিল। এবার একটু ভয় করছিল, বিশাল প্রচণ্ড ভিড় ছিল। এটাই প্রায় ৩০-৩৫ জন উঠেছিল নৌকার ভিতরে। ওখানে নামার পরে থামলো, ওই পারেই গেল। বেশিক্ষণ লাগলো না, মাত্র ১০ টাকা নিয়েছিল। নর্মাল সময় নাকি ৫ টাকা নেয়। ওখান থেকে নামার পরে ওই পারে যাওয়ার পর টোটো ধরলাম। টোটো ধরার পরে আমাদের যে হোমস্টেটা ছিল অ্যাচিভার নেস্ট, ওখানে টোটো পৌঁছে দিল আমাদেরকে। আর চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তা অবশ্যই অ্যাচিভার নেস্টে গেলাম। আর হোমস্টে এই অ্যাচিভার নেস্টের যে ক্যাম্পটা খুব সুন্দর ছিল। আমরা আগে থেকেই বুকিং করেছিলাম, বাট কোনো রুম পাইনি, যার জন্য ফার্স্ট টাইম আমি টেন্টে ছিলাম। আর টেন্টটা বেশ পরিষ্কার ছিল, একদম সমুদ্রের ধারেই ছিল আমাদের টেন্টটা। সো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে। অনেক টেন্ট ছিল, বেশিরভাগ সব টেন্টই ভর্তি ছিল। আশেপাশে যতগুলো ছিল ক্যাম্প ছিল সবই বুক ছিল। অবশ্যই আমরা অ্যাচিভার নেস্টেই পেয়েছিলাম। সো ওখানে থাকলাম। এবার তোমরা ভিউটা পুরোটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ওখানে যাওয়ার পরেই ওরা ১ম এ টেন্টটা দেখায় তোমাদেরকে। টেন্টটা দেখো কত সুন্দর লাগছে। এটা আমাদের থাকার জন্য 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি। তারপর কিছুক্ষণ পরে ওখান থেকে আমাদেরকে ডাবের জল দিয়েছিল খাওয়ার জন্য, ওয়েলকাম ড্রিঙ্কস। আর আমাদের নিয়েছিল ১২০০ টাকা পার হেড। আর তার সাথে খাওয়া-দাওয়া সব ইনক্লুড ছিল। সো তারপরে রেডি হয়ে একটু বিচের দিকে গিয়েছিলাম। চারপাশটা ঘুরে দেখলাম। আর ঘুরে দেখার পরে ভালো লাগলো। বাট একটাই সমস্যা, এখানে পুরো কাদা। যদি মনে করো যে খালি পায়ে নামতে পারবে না, স্লিপ খেয়ে যাবে। আর সমুদ্রটা অনেকটা দূরে ছিল, তাই জন্য অনেকটা হাঁটতে হবে। হাঁটার পরেও তুমি কাদাই পাবে বেশিরভাগ টাইমটা। আরেকটা অসুবিধা কী বলো তো, ওখানে কাঁচের টুকরো পড়ে থাকছে, কাঠে অনেক টালি ভাঙা যেগুলো বলে, ইটের টুকরো, সেগুলো পড়ে থাকার জন্য খুব অসুবিধা হচ্ছে। আর খুব স্লিপ চারপাশটা, মানে পিছল অনেকটা। তার মধ্যেও আমি সমুদ্রে গেছি, একটু সমুদ্রে নামবো না তা কোনোদিন, হ্যাঁ। তারপরে ওখানে নামার পরে একটুখানি নামলাম। জলটা বেশ ভালো লাগছে, কিন্তু একটাই সমস্যা, ওই কাদা জল। ওগুলো ঠিক ছিল। তারপর দুপুরের খাওয়া এসেছিল। দেখতেই পাচ্ছ ভালো ভাত, ডাল, মিক্স ভেজ, আলু ভাজা, একটা চিংড়ি আর তার সাথে মাছ। বেশ ভালোই খাওয়া-দাওয়া খাওয়ার পরে একটু আমরা ক্যাম্পের সাইডে যে জায়গাগুলো ছিল বসার জন্য, সেই জায়গাগুলো গেলাম, একটু রিলস বানালাম। আর তারপাশে দেখতে পাচ্ছ পিছনটা নর্মাল ডেতে নাকি ইয়াস আসার পরেই ওদের তরটা আরও ভেঙে গেছে, যার জন্য এই কাদামাটিটা বেশি বোঝা যাচ্ছে। তারপর সন্ধে হলো, ফায়ার ক্যাম্প চালু হলো। তার পাশে আলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারপাশটা। আলোয় চারপাশটা আলোকিত হয়ে রয়েছে। ২৮ ডিসেম্বর, তার সাথে গান চলছে। আর সন্ধ্যাবেলা চা। আর দেখতেই পাচ্ছ চারপাশটা, মানে যতগুলো আশেপাশের ক্যাম্পগুলো ছিল সবগুলো এত সুন্দর আলো দিয়ে সাজানো ছিল। আর সন্ধ্যা হতেই বারবিকিউ চিকেন নিয়েছিলাম। এটা এক্সট্রা চার্জ করতে হয়। এক্সট্রা আমাদেরকে ৪৫০ টাকা দিতে হয়েছিল ১ কেজি চিকেনের জন্য। এবার ৫০০ নিলে তার হাফ হয়ে যাচ্ছে। আর বারবিকিউ চিকেনটা সত্যিই খুব টেস্টি ছিল, খুব জুসি ছিল। আর সন্ধ্যেটা বেশ জমে গিয়েছিল, বিকজ ওদিকে গান বাজছে, তার সাথে বারবিকিউ চিকেন আর ওই ঠান্ডা, ওখানে ঠান্ডা আমেজটা সব মিলে একদম ফাটাফাটি গিয়েছে। তারপরে ওইসব খাওয়ার পরে বারবিকিউ চিকেন খাওয়ার পর আবার একটু সমুদ্রে, যত রাত বাজছিল সমুদ্র তো আরও কাছে আসছিল। আর রাত্রের হওয়ার পরে, মানে যখন কটা বলবো ১১-১২টা বাজে, একদম পাড়ের কাছে চলে গেছে সমুদ্রটা। তারপর কিছুক্ষণ পরে রাত্রে খাওয়া ছিল চিকেন আর রুটি। ওই দুটো খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, জেগেই ছিলাম বলতে পারো। তারপরে সকাল হলো পরের দিন 1 জানুয়ারি।
সকালবেলা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। ১ম সূর্যের আলো 1st জানুয়ারি। তার কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট করে আমরা বার হয়ে গেছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। ওখান থেকে টোটো বুক করে দিয়েছিল। বুক করে দেওয়ার পরে আমরা আবার ফেরিঘাটে আসলাম। ফেরিঘাট থেকে আ নৌকা নিলাম। নৌকা নেওয়ার পরে আ চলে আসলাম আবার এই পারে। আসার পরে ওখান থেকে আ উম মোটর ভ্যান করে সোজা আবার নামখানা স্টেশনে চলে আসলাম। আর বেশ জার্নিটা বেশ ভালোই ছিল। মোটর ভ্যান চাপতে ভাল লাগছিল। চারপাশ মাটির আর ওখানে গেলে একটা জিনিস দেখতে মাটির বাড়ি দেখতে পাবো অনেক। এটা একটা এক্সট্রা পাওনা হবে। আর নামখানা স্টেশনের কাছে এসে পেটাই পরোটা আর ঘুগনি খেয়েছিলাম। তারপরে আবার নামখানা স্টেশনে এসে